বাংলাদেশের বড় বড় ফিটনেস গ্রুপগুলা অ্যাজ ইন বাংলাদেশ ফিটনেস সোসাইটি, ফিট বাংলাদেশ, এই টাইপের গ্রুপে রিসেন্টলি আমরা যদি ঢুকি, কি কি জিনিস দেখতে পাই? কোনো টক্সিসিটি অথবা কোনো নেগেটিভ একটা নিউজ। আমরা কি এই টাইপের কন্টেন্ট দেখে আমাদের জার্নি শুরু করছিলাম, আমাদের ওয়ার্কআউট করা শুরু করছিলাম? হিউম্যান ফিজিক ইজ সো কমপ্লিকেটেড। আপনি কোনো কিছুই একদম অন পয়েন্ট বোল্ডলি কনফিডেন্সের সহিত বলতে পারবেন না, রাইট? সো আই ফেল্ট লাইক আই শুড স্টেপ ইন, অ্যান্ড আমার অলরেডি ইউটিউব চ্যানেলে মেবি অ্যাপ্রক্স 10টা 11টা বা 8টা 9টা হবে, অলরেডি লং ফরম্যাটে ভিডিও আপলোড করা শুরু করছি। আমরা এখনো লাইক ইউটিউবে ঢুকলে তো সাকেত গোখলেকে দেখি, বিকজ উই ক্যান রিলেট উইথ দিস গাই আ লট। স্যাম সুলেকের কন্টেন্ট দেখি, 40 মিনিটের কন্টেন্ট দেখি, বাট তারপর আমরা বলবো যে বাংলাদেশের ওই লেভেলের আসলে অডিয়েন্স, ওই লেভেলের প্রিমিয়াম অডিয়েন্স যারা লং ফরম্যাটে ভিডিও দেখবে, তাহলে এতগুলো মানুষজন এখনো কিভাবে স্যাম সুলেকের 40 মিনিটের কন্টেন্ট দেখতেছে? কেন এখন আমাদের দেশের মানুষজন হচ্ছে বাহিরের কাউকে ফলো করা লাগবে তাদের? বাংলাদেশের বড় বড় ফিটনেস গ্রুপগুলা অ্যাজ ইন বাংলাদেশ ফিটনেস সোসাইটি, ফিট বাংলাদেশ, এই টাইপের গ্রুপে রিসেন্টলি আমরা যদি ঢুকি, কি কি জিনিস দেখতে পাই? আমরা মোস্ট অফ দ্য টাইম দেখতে পাই কোনো টক্সিসিটি অথবা কোনো নেগেটিভ একটা নিউজ। দুজন দুজন মারামারি করতেছে, সেখানে আরও কিছু মানুষজন অ্যাড হইতেছে, কিছু মানুষজন ফেম পাইতেছে, এবং এই টাইপের কিছু রিলস কন্টেন্টের থ্রুতে কিছু মানুষজন অনেক বেনিফিটেড হইতেছে। বাট আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এবং যারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের ভিতর জড়িত আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে, যে আমরা যারাই কন্টেন্ট বানাচ্ছি, সেটা যতটুকুই হোক, আমি নিজেও বানাইতেছি, সো যতটুকুই হোক, আমি একটু মনে করাইতে চাই, আমরা যখন সবাই ওয়ার্কআউট শুরু করছি, লাইক আই বিন লিফটিং ফর অলমোস্ট 4 ইয়ার্স নাও। সো আমরা যখন ওয়ার্কআউট শুরু করছি, এই যে টাইপের কন্টেন্টগুলো বর্তমানে আমরা আমাদের সব থেকে বড় বড় ফিটনেস গ্রুপগুলো বা কমিউনিটিগুলোতে দেখতে পারতেছি, আমরা কি এই টাইপের কন্টেন্ট দেখে আমাদের জার্নি শুরু করছিলাম, আমাদের ওয়ার্কআউট করা শুরু করছিলাম? আই হোপ এগুলো দেখে আমরা কোনো সময় শুরু করিনি, রাইট? বর্তমান সময়ে কয়েকটা ভিডিও, কিছু ব্যাপার হচ্ছে আমার একটু সামনে আসছে। আমি খুব বেশি একটা টাইম পাই না, আমার ট্রেনার অ্যাজ ওয়েল, আমি খুব বেশি একটা টাইম পাই না। আমি একটা জিমের ট্রেনার, আমি একটা স্টুডেন্ট, আই এম ডুইং মাই গ্র্যাজুয়েশন। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু বিজনেস রান করতেছি, আমার আরও কিছু পার্সোনাল কাজ আছে, সব মিলে খুব একটা লাইফের সময় হয় না। বাট যখন সময় হয়, আমি নিজেও এই ফিটনেস কমিউনিটিতে আমার নিজের ভিডিও শেয়ার করি, সো একটু মাঝে মধ্যে ফলো আপ করার ট্রাই করি। তো যখন আসলে এই গ্রুপগুলোতে ঢুকি, কিছু শর্ট ফরম্যাটের কিছু রিলস চোখের সামনে আসে। সো ওগুলোতে যেটা হইতেছে, মোস্ট অফ দ্য টাইম এমন কিছু কন্টেন্ট আমাদের সামনে আসতেছে যেগুলোর থ্রুতে আমার মনে হইতেছে না অডিয়েন্সটা ইন্সপায়ার্ড হবে টু স্টার্ট দেয়ার লিফটিং জার্নি, টু স্টার্ট দেয়ার ট্রান্সফরমেশন রিগার্ডিং দেয়ার ফিটনেস অথবা মেন্টালি। একটা জিনিস দেখেন, আমরা যখন ওয়ার্কআউট শুরু করছি, লাইক বর্তমানে যারা কন্টেন্ট বানাচ্ছে তারাও হয়তো বা কেউ 10 বছর আগে, কেউ 4 বছর আগে, 3 বছর আগে ওয়ার্কআউট জার্নি শুরু করছে, রাইট? আমি নিজেও 4 বছর আগে শুরু করছি। তো আমরা যখন শুরু করতাম, আই এম নট গোয়িং এগেনস্ট অফ দিস রিলস জনরা, ঠিক আছে? বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আমরা যখনই শুরু করছিলাম তখন কিন্তু আমরা রিলস থেকে শুরু করিনি। বিকজ ইটস ভেরি হার্ড যে আপনি 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিটের একটা ভিডিওতে ফিটনেসের এত কমপ্লিকেটেড জিনিসগুলো আসলে সুন্দর করে প্রেজেন্ট করবেন। যারা করতেছেন, পারতেছেন, আলহামদুলিল্লাহ। বাট মোস্ট অফ দ্য টাইম ইট গেটস ভেরি ডিফিকাল্ট টু পুল অল দ্য ইনফরমেশনস, ওকে, এই 1 মিনিটের ভিডিওতে অথবা 3 মিনিটের ভিডিওতে অথবা 30 সেকেন্ডের ভিডিওতে। সো কি হইতেছে, আমরা কিছু লাইফস্টাইল রিলেটেড ব্লগ দেখে কিন্তু শুরু করছিলাম। একদিন আমি যদি বলি, যখন করোনা চলতেছিল তখন আই স্টার্টেড ওয়াচিং লাইক অলমোস্ট এভরিওয়ান, ঠিক আছে? সবার মতোই সব কন্টেন্ট দেখা শুরু করছিলাম। আপনি সিবাম বলেন, জেফ রাইট বলেন, জেসি জেমস বলেন, ডেভিড লেট বলেন, সবার কন্টেন্টই কিন্তু আমরা একটা টাইমে কম বেশি দেখছি, রাইট? তারপর একটা টাইমে যে আমরা এরকম হাজারো কন্টেন্ট দেখার পর এটাও বুঝতে পারছি যে তারা যে প্রফেশনাল বডি বিল্ডার, ইভেন ডক্টরসদেরও কথাবার্তা শুনছি, বাট তারা যে আসলে প্রফেশনাল বডি বিল্ডার, তাদেরটা শুনে ইফ আমরা ওইটা ফলো করা শুরু করি, তাহলে কিন্তু আমরা ওই লেভেলের রেজাল্ট পাবো না। আস্তে আস্তে আমরা ন্যাচারাল লিফটার, ইনহ্যান্স লিফটারদের যে কনসেপ্টগুলো সেগুলো বোঝা শুরু করছি। খুব ভালো করে বুঝিনি, বাট এতটুকু বুঝছি তারা ইনহ্যান্সড। তাদেরটা দেখে যদি আমরা সবকিছু তাদের মতো করে ফলো করি, তাদের সবকিছু আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। আমরা ন্যাচারাল লিফটার্স, রাইট? আমরা কোনো কম্পিটিটিভ বডি বিল্ডিং করতেছি না। ইভেন বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স যারা, তারা কোনো কম্পিটিটিভ বডি বিল্ডিং করতেছে না। তো একটা টাইম আমরা বোঝা শুরু করছি যে এখন এগুলো থেকে শিফট হয়ে একটু এমন কিছু আমাদের ফলো করতে হবে যেখানে আমরা বেশি রিলেট করতে পারি, রাইট? তারপর আমরা কি করছি, আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়াতে আমাদের যে ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা বড় বড় আছে,
অথবা যারা ওই পর্যায়ে একটা গ্রোয়িং ফেজে ছিল, অ্যাজ আমি যদি বলি সাকেত, সিদ্ধার্থ, তারপর সিনহা, আমরা এই টাইপের মানুষজনের লাইফস্টাইল ব্লগ দেখা শুরু করছি। অথবা কেউ কেউ ডিরেক্ট ইনফরমেশন প্রিচ করতো, লাইফস্টাইল ব্লগ না, রিলসের ভিতরে ইনফরমেশন প্রিচ করতো, অ্যাজ ইন ফিটার, অনেক বড় একটা ফিটনেস কমিউনিটি গ্রুপ। সো আমরা কিন্তু এরকম অনেক কিছু দেখে কিছু নলেজ গেইন করছি। তারপরে বললি কিন্তু সেগুলো একদম কনফিডেন্টের সাথে বলি না। কেন বলি না? বিকজ হিউম্যান ফিজিক ইজ সো কমপ্লিকেটেড। আপনি কোনো কিছুই একদম অন পয়েন্ট বোল্ডলি কনফিডেন্সের সহিত বলতে পারবেন না, রাইট? বাট এই যে এত কিছু, এই যে এত জাজমেন্ট ওয়ে, এত ভাবে জিনিসগুলোকে ফিল্টার আউট করা, নলেজগুলোকে গেইন করে, এগুলো আমরা কোথা থেকে পাইছি? রিলস থেকে না, আমরা এগুলা কিছু লং কন্টেন্ট থেকে পাইছি। সো আই ওয়ান্ট ইউ গাইজ যারা কন্টেন্ট বানাচ্ছেন, টু সাম এক্সটেন্ট রিলস বানাইতেছেন অথবা লং ফরম্যাটে কিছু একটা বানাইছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই যে আমরা যেখান থেকে শুরু করছিলাম, যেটা হওয়ার কথা ছিল, যে আমরা যখন একটা পর্যায়ে আসবো, আমাদের ফিজিক্সটা একটা পর্যায়ে আসবে, আমাদের নলেজটা একটা পর্যায়ে আসবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষজন যাতে নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়াতে আর ফলো না করে, মানে ফলো না করে ইন দ্য সেন্স এইভাবে বলতেছি যে আমাদের দেশে যাতে জিনিসগুলো প্রডিউস হয়, রাইট? হ্যাঁ, এখন বিগত 4 বছর আগেও আমরা বলতাম যে বাংলাদেশ ওই টাইপের অডিয়েন্স নাই, ওই টাইপের কেউ নাই যাকে ফলো করবে। এখনো কিন্তু আমরা যদি এই টাইপের রিলস বানায় যাই, যেগুলো বর্তমান ফিটনেস কমিউনিটি গ্রুপগুলোতে আছে, তাইলেও কিন্তু একটা টাইমে যে কি হবে, সেই আবার 1 বছর পর 2 বছর পর আমরা সেম জিনিসগুলোই আবার রিপিট করবো যে বাংলাদেশ ওই টাইপের অডিয়েন্স নাই লং ফরম্যাট দেখার, আমাদের দেশে ওই টাইপের কোনো ইনফ্লুয়েন্সার নাই যাদেরকে দেখবে। বাট আমাদের দেশে তো কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, তারা যদি জাস্ট এই জিনিসগুলোকে একটু স্কিপ করে লং ফরম্যাটের সুন্দর লাইফস্টাইল রিলেটেড ব্লগ অথবা রিলসে ফিটার টাইপের কোনো ইনফরমেশন প্রিচ করার জন্য কোনো ভিডিও বানায় সুন্দর করে, ওগুলো কিন্তু মানুষজনকে ইন্সপায়ার করে, ওগুলো কিন্তু মানুষজনকে নলেজেবল করে, রাইট? সো আই ওয়ান্ট মাই কান্ট্রিজ কন্টেন্ট ক্রিয়েটার্স যে তারা লং ফরম্যাটে ওই টাইপের জিনিস বানাক যেগুলো দেখে তারা ইন্সপায়ার্ড হয়েছে। কারণ আমরা যেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছি, বাকি মানুষ ওগুলো দেখে ইন্সপায়ার্ড হবে। বাট আমরা কেন চাইতেছি যে এখনো আমাদের দেশের মানুষগুলো হচ্ছে পাশের কান্ট্রিতে যাবে বা ফরেন কোনো একটা কন্টেন্ট দেখবে, আমাদের দেশে কন্টেন্ট দেখুক, আমরা সেগুলা স্টেপ ইন করি। আমি রিসেন্টলি একটু ভালো করেই খোঁজাখুঁজি করতেছিলাম যে আমাদের দেশে ইউটিউবে ঢুকলে স্পেসিফিক্যালি ফিটনেস কন্টেন্ট ক্রিয়েশন যে ইন্ডাস্ট্রিটা, এটা কত ছোট। পরে দেখলাম অনেক ছোট। পরে দেখলাম এটার ভিতরে আসলে ওই টাইপের কন্টেন্টকে কারা বানায় যাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হবে ওয়ার্কআউট করার জন্য। হ্যাঁ, অনেকের ফিজিক আছে, একটা ছবি পোস্ট করা যায়, একটা রিলস বানানো যায়, বাট ওই টাইপের একটা 7 মিনিট 15 মিনিট 10 মিনিটের একটা সুন্দর লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট কারা বানায় যাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে, যাদেরকে দেখে আমরা জানবো যে সারাদিন তার কি কি হইতেছে, কত কিছু করতেছে, যেটা রিলসে না, লং ফরম্যাটে। এই টাইপের কারা কারা আছে, পরে দেখলাম নাই, ইটস লেজিট এমটি। সো আমি ওই মানুষটা হইতে চাই না যে হচ্ছে জাস্ট এই জিনিসগুলো বলে অ্যাকশন না নিয়ে আসলে থাকবো। সো আই ফেল্ট লাইক আই শুড স্টেপ ইন, অ্যান্ড আমার অলরেডি ইউটিউব চ্যানেলে মেবি অ্যাপ্রক্স 10টা 11টা বা 8টা 9টা হবে, অলরেডি লং ফরম্যাটে ভিডিও আপলোড করা শুরু করছি। সো আমার এটাই প্ল্যান ছিল যে কিছু লং ফরম্যাটে ভিডিও আপলোড করার পর এরকম একটা ভিডিও শুট করা, যেখানে আই উইল বি টকিং অ্যাবাউট আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রি, যেখানে মানুষজন এমন কিছু কন্টেন্ট বানাইতেছে যেগুলো দেখে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না, আপনার কাছে মনে হইতে পারে, রাইট? এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রাইট টু ক্যারি দেয়ার ওন পার্সপেক্টিভ অ্যান্ড পয়েন্ট অফ ভিউজ। সো আমার কাছে অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে এই টাইপের কন্টেন্ট দেখে আসলে মানুষজন ইন্সপায়ার্ড হবে টু স্টার্ট দেয়ার লিফটিং জার্নি। সো আই ফেল্ট লাইক আমি জিনিসটা শুরু করি, অ্যান্ড অলরেডি করছি। সো আমার কাছে মনে হইতেছে যে আপনার যেটা করতেছে, লাইক ফাইন্যান্সিয়ালি যদি আমি চিন্তা করি যে একটা নেগেটিভ মার্কেটিং এর থ্রুতে আমরা ফার্স্টে একটা চ্যানেলটাকে উঠাবো, রিলসের থ্রুতে আমরা ফার্স্টে, যেহেতু এটা রিলসের জনরা আইসা পড়ছে, একটা রিলসের এরা আইসা পড়ছে, তো আমরা ফার্স্টে রিলস দিয়ে চ্যানেলটাকে গ্রো করব, আমরা কিছু নেগেটিভ মার্কেটিং দিয়ে আমরা চ্যানেলটাকে গ্রো করব, কিছু স্ক্রিপ্টেড নেগেটিভ মার্কেটিংও থাকতে পারে। তো এই টাইপের জিনিস দিয়ে চ্যানেলটাকে গ্রো করে দেন মেবি আমরা একটু স্ট্যান্ডার্ড কন্টেন্টে শিফট করবো, একটু লং ফরম্যাটের কন্টেন্টে শিফট করবো। রিলসের থ্রুতে তাড়াতাড়ি চ্যানেল গ্রো করা যায়, তাড়াতাড়ি রিচ পাওয়া যায়, বিকজ বর্তমান সময় মানুষ ম্যাক্সিমাম টাইম স্ক্রল করে রিলস দেখে, রাইট? সো এই টাইপের চিন্তাও যদি করেন, লাইক ফাইন্যান্সিয়াল চিন্তা ভাবনাও যদি আপনারা করেন, rather than inspiring people, like first priority যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হয়, do your own R&D or research a bit more, কারণ লং টার্মে আপনি যদি ফাইন্যান্সিয়াল গেইনের কথাও চিন্তা করেন, সেটাও কিন্তু আমাদের লং ফরম্যাটেই অনেক 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 বেটার। ঠিক আছে, আমরা এখনো লাইক ইউটিউবে ঢুকলে তো সাকেত গোখলেকে দেখি, বিকজ উই ক্যান রিলেট উইথ দিস গাই আ লট। স্যাম সুদাকের কন্টেন্ট দেখি, 40 মিনিটের কন্টেন্ট দেখি, বাট তারপর আমরা বলবো যে বাংলাদেশের
ওই লেভেলের আসলে অডিয়েন্স, ওই লেভেলের প্রিমিয়াম অডিয়েন্স যারা লং ফরম্যাটে ভিডিও দেখবে, তাহলে এতগুলো মানুষজন এখনো কিভাবে স্যাম সুলকের 40 মিনিটের কন্টেন্ট দেখতেছে? অনেক মানুষজন দেখে বাংলাদেশে, আপনি একটু নিজের ওন রিসার্চ করেন দেখতে পারবেন। সো ওই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসলে যে কোনো লেভেলের ফিটনেস কন্টেন্ট বানাইতেছেন, তাদের সবাইকে একটা জাস্ট রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দেশে ওই লেভেলের লং ফরম্যাটের কন্টেন্ট এখন হওয়া উচিত। কজ বর্তমানে কিন্তু বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রিটা ভালোই গ্রো করতেছে, অ্যাটলিস্ট মানুষজন কন্টেন্ট বানাইতেছে। সো সো আমরা যদি কন্টেন্ট বানাই লং ফরম্যাটে সুন্দর স্ট্যান্ডার্ড কন্টেন্ট, যেগুলো দেখে আসলে মানুষ ইন্সপায়ার্ড হবে। সো এই ভিডিওটার মোটিভ এটাই ছিল। হোপফুলি আমার নেক্সট একটা লিন বাল্ক এপিসোড মেবি কত 27 or 28-এ আবার সবার সাথে কথা হবে, দেখা হবে। পিস।